সার্থক ও স্রোতের ফুলশয্যায় তারা দুজন একে অপরের অজান্তেই দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। এমনটাই দেখতে চলেছেন মিঠিজোড়া ধারাবাহিকে। সার্থকের বাবা স্রোতের সামনেই সার্থককে শাসন করে বলে ওঠে, তুই এবং আমার মেয়ে একই রুমে থাকবি, এটাই আমার আদেশ। কথাটা শুনে সার্থক এবং স্রোত একে অপরের দিকে তাকায়। এরপর দেখা যায় বৌভাতের জন্য স্রোতকে সুন্দর করে সাজানো হয়। আর সকল আয়োজন শেষে স্রোতকে সার্থকের রুমে নিয়ে যাওয়া হলে স্রোত খুব লজ্জা পেতে থাকে। এরপর দেখা যায় কিছুক্ষণ পরেই সার্থক সেই রুমের মধ্যে ঢুকে আর স্রোতের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন স্রোত বলে ওঠে, আপনি আমার দিকে এরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? তখনই সার্থক চোখটা সরিয়ে নেয় আর বলে ওঠে, কোথায় আমি তোমাকে দেখছি? দেখছি না তো। এরপর আবারও সার্থক স্রোতের দিকে তাকায়। স্রোত ও সার্থক একে অপরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় সার্থক নিজের অজান্তেই স্রোতের হাতটা ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। তখন স্রোত লজ্জা পেয়ে নিজেই সার্থককে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।